ভগবান যে মোহিনী রূপ ধারণ করেছিলেন, এই মোহিনী রূপ সবাই তো দর্শন করেছে, আর মোহিনী রূপ দর্শন করে সবাই মোহিত হয়েছে, কিন্তু একজন মোহিত হয়। কে? তিনি হলেন সূর্যদেব। সূর্যদেব যখন ভগবানের মোহিনীর দর্শন করেছেন, তো মোহিনীকে দেখে সূর্যের অন্তরে বাৎসল্য ভাব জাগ্রত হয়েছে। খুব মন দিয়ে শুনবে, কিন্তু সবার অন্তরে তো সব ভাব হয় না। তো মোহিনী তো বিশ্বকে মোহন করছেন, কিন্তু সূর্যের মনে মোহিনীকে দেখে বাৎসল্য ভাব জাগ্রত হয়েছে। মনে মনে কি সবাই ভাবছে, যদি এটা আমার বউ হতো, তাই তো সবাই ভাবছে যদি এটা আমার বউ হতো, যদি মোহিনীকে আমি বিবাহ করতে পারতাম। কিন্তু সূর্যদেব কি ভাবছে? সূর্যদেব ভাবছে, আহা কি সুন্দর ওই মেয়েটা, যদি এরকম একটা আমার মেয়ে হতো, যদি এরকম আমার একটা কন্যা হতো। তা সূর্যদেব তিনি তো জানতেন যে মোহিনী স্বয়ং ভগবানেরই অবতার। তো মোহিনীকে দেখে ওনার বুদ্ধি কিন্তু ভ্রমিত হয়নি। মোহিনীকে দেখে বাৎসল্য ভাব জাগ্রত হয়েছে, পুত্রী ভাব এসেছে। তার জন্য সূর্যদেব ভগবানের সাধনা করেছেন, তপস্যা করেছেন। ভগবান প্রসন্ন হলেন, বলে কি চাও? বলে প্রভু একটি কথা বলবো। আপনি মোহিনী রূপ ধারণ করেছিলেন। বলে হ্যাঁ, খুব সুন্দর লাগছে, আমি এরকমই একটি কন্যা চাই। তো ভগবান বললেন, এরকম কন্যা কোথার থেকে আনবো? বলে আমি সেসব জানি না, কিন্তু আমি চাই এমনই কন্যা। তো ভগবান বললেন, চিন্তা করো না, দাপরের অন্তে আমি তোমার ঘরে স্বয়ং কন্যা হয়ে জন্মগ্রহণ করব। সেই সূর্যদেবী কিন্তু রাজা সুচন্দ্র আর কলাবতী নামেও বিখ্যাত ছিলেন। এক জন্মে তারা সুচন্দ্র আর কলাবতী হয়েছেন। সুচন্দ্র রূপে তিনি তপস্যা করেছিলেন। ভগবান তখন বরদান দিলেন, বলে আমি তোমার ঘরে পুত্রী হয়ে জন্মগ্রহণ করব। তা সেই দাপরের অন্তে স্বয়ং সূর্যদেব সেই সুচন্দ্র বৃষভানু হয়ে ব্রজে জন্মগ্রহণ করলেন। আর সেই বৃষভানুর গৃহে স্বয়ং আমার ঠাকুর রাধারানী হয়ে কন্যা রূপে জন্মগ্রহণ। বলি রাধা রানী কি জয়। এই প্রসঙ্গটা কেন বললাম? কেন কি অনেকে রাধা রানীকে গোবিন্দ থেকে আলাদা মনে করে। অনেকে ভাবে বোধহয় রাধা আলাদা আর কৃষ্ণ আলাদা। রাধা আর কৃষ্ণ আলাদা নয়। স্বয়ং শ্যামসুন্দর, স্বয়ং গোবিন্দই রাধা রানী হয়ে নিজের রসপান করার জন্য রাসের রসবিলাসে, রসের পরিপূর্ণতার জন্য ভগবান সেখানে গোপী রূপে, রাধা রূপে অবতীর্ণ হয়েছেন। মনে রাখবেন, ভগবান হলেন আত্মারাম, ভগবান হলেন আপ্তকাম। এই সংসারের মধ্যে ভগবানের মনকে শুধু ভগবানই মোহন করতে পারে, ভগবানের মনকে আর অন্য কেউ মোহন করতে পারে না। তা শ্রী রাধারানী যদি গোবিন্দের মনকে মোহন করে, তার মানে রাধারানী কে? রাধারানী অন্য কেউ নয়। এই প্রসঙ্গটা এই কারণেই বলা যে রাধারানী গোবিন্দ থেকে আলাদা নয়, ভিন্ন নয়। রাধাই কৃষ্ণ আর কৃষ্ণই রাধা। তৈছে রাধা কৃষ্ণ একই স্বরূপ, নীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। দেহ ভেদৌ গতৌত। শুধুমাত্র দেহের ভেদ ভগবান এখানে দর্শন করিয়েছেন। ভগবান তো ভগবান, তিনি পুরুষও হতে পারে, তিনি স্ত্রীও হতে পারে, তিনি কিমপুরুষও হতে পারে, তিনি কিন্নরও হতে পারে, তিনি পশুও হতে পারে, তিনি পক্ষীও হতে পারে। ভগবান যেই কোনো রূপ ধারণ করতে পারেন। তো ভগবান বিশ্বভানুর গৃহে রাধা হয়ে জন্ম গ্রহণ করলেন। আর ভগবানের সেই মোহিনী রূপ আরেকজন দেখার জন্য খুব লালায়িত হয়েছিলেন। কে? দেবাদিদেব মহাদেব। কেন? মহাদেব তখন ধ্যানে বসেছিলেন, এই মোহিনী রূপ দেখতে পায়নি। মহাদেব গেছেন, যখন মোহিনী রূপের বিষয়ে শুনেছে ভগবান, বিশ্বকে ভগবান মোহন করে দিয়েছে, সমস্ত দত্তগণ মোহিত হয়ে গেছিল, এই সেই দেবতাগণ মোহিত। মহাদেবের ইচ্ছা হলো, আচ্ছা তাহলে একবার আমিও গোবিন্দের ওই দর্শন করব। গোবিন্দের কাছে গেলেন। প্রভু বললেন, কি হয়েছে মহাদেব? বলে, প্রভু
আমি আপনার সেই মোহিনী রূপ দর্শন করতে চাই। ভগবান বললেন, কি বলছো তুমি? তম ব্রহ্ম পূর্ণমৃতম বিগুণম বিশোকম আনন্দমাত্রম বিকারমনন্যদন্য বিশ্বস্বহেতুহৃদয়স্থিতি সংযমানা মাত্মেশ্বরশ্চ তদপেক্ষতয়ানপেক্ষ। আমি তোমার সর্বস্ব সব রূপ দর্শন করেছি, কিন্তু येन সম্মোহিতা দৈত্যাঃ পায়িতাশ্চামৃতম সুরাঃ তদ্দিদৃক্ষব আয়াতঃ পরম কৌতূহলমহীনঃ। তুমি যেই রূপ ধারণ করে জগৎকে মোহিত করেছ, যেই রূপ ধারণ করে তুমি দত্তদের থেকে অমৃত নিয়ে দেবতাদেরকে পান করিয়ে দিয়েছ, আমি তোমার সেই রূপ দর্শনের অনেক আকাঙ্ক্ষী হয়ে রয়েছে। তাদের দিদৃক্ষব আয়াতঃ পরম কৌতূহলমহীন, আমার অন্তরে কৌতূহল হয়ে আছে। কেন? তোমাকে সবসময় পুরুষ রূপে দেখেছি, তোমাকে তো কখনো নারী রূপে দেখিনি। একবার তোমাকে নারী রূপে দেখতে চাই, তোমার সেই মোহিনী রূপ দর্শন করতে চাই। ভগবান তখন বললেন, মহাদেব, তুমি হলে যোগী, তুমি হলে যোগী, তুমি হলে সাধক। সাধককে নারী রূপের দর্শন করার ইচ্ছাও রাখা উচিত নয়। আর তারপরে সেটা তো মোহিনী রূপ, এই মোহিনী রূপ তোমাকে দেখা উচিত নয়, এটা তোমার জন্য নয়, এটা হলো সংসারের বিষয় জীবের জন্য, সাধকের জন্য মোহিনী রূপ নয়। কিন্তু প্রেম সে বলো, সাধক কি করবে এই মোহিনী রূপ দর্শন করে? তত্তেহম দর্শয়িষ্যামি দিদৃক্ষ সুরসত্তম কামিনাম বহুমন্তব্যম সংকল্প প্রভবোদয়। কেন? স্ত্রী রূপ, স্ত্রীর সৌন্দর্য, স্ত্রীর রূপ, স্ত্রীর লাবণ্য, স্ত্রীর যৌবন দর্শন করলে তখন বড় থেকে বড় সাধকের মনের মধ্যেও কাম জাগ্রত হয়ে যায়। সুতরাং এটা তোমার জন্য নয়। মহাদেব বললেন, প্রভু আমার মনে খুব ইচ্ছা রয়েছে, আমি আপনার ওই রূপ একবার দেখতে চাই। ভগবান বললেন, ঠিক আছে, তোমার মনে যদি এতই ইচ্ছা হয়েছে, ঠিক সময় আসলে তোমাকে আমি দেখিয়ে দেবো, এখন তুমি যাও। মহাদেবকে ভগবান পাঠিয়ে দিলেন। মহাদেব ভগবানের দর্শন করে যখন ফিরে আসছেন কৈলাসে, চলতে চলতে হঠাৎ করে মহাদেব কি দেখছেন? সেই হিমালয় পর্বতের চারদিকে সেই দিব্য সৌন্দর্য। হিমালয়ের যত অঞ্চল রয়েছে প্রত্যেকটি তো খুব সুন্দর। তুমি হরিদ্বার যাও, ঋষিকেশ যাও, কর্ণপ্রয়াগ যাও, দেবপ্রয়াগ যাও, হ্যাঁ, এগুলো সব হিমালয়। দেহরাদুন যাও, মসুরি যাও, বদ্রীনাথ যাও, কেদারনাথ যাও, এগুলো সব হিমালয় না? অরুণাচল যাও, সব হিমালয়। মহেন্দ্র পর্বত যাও। তো সেই মহারাজ মহেন্দ্র পর্বত ইত্যাদি হয়ে যখন মহাদেব কৈলাসের দিকে যাচ্ছেন, সেখানে হঠাৎ করে কি দেখলেন? তত দদর্শ পবনে বরস্ত্রিয়ম বিচিত্র পুষ্পারুণ পল্লবদ্রুমে বিক্রীড়তিম কন্দুকলীলয়াল সদ্দুকুল পর্যস্তনিতম মেখলা। সেই বনের মধ্যে চারিদিকে সুন্দর সুন্দর মহারাজ পুষ্প ফুটে রয়েছে, সুন্দর সুন্দর এক থেকে এক বৃক্ষ, এক থেকে এক দিব্য মহারাজ ফলের বৃক্ষ, ফুলের বৃক্ষ, এত সুন্দর সুগন্ধিত হাওয়া চলছে। তার মধ্যে হঠাৎ করে দেখলেন খুব সুন্দর একটি কন্যা সেই বনের মধ্যে খেলা করছে। কি নিয়ে? কদমের ফুল হয় না, সে কদমের ফুলকে বল বানিয়ে সেটাকে নিয়ে খেলছে। মহাদেবের যখনই দৃষ্টি পড়েছে তার দিকে, একদম দিব্য বস্ত্র ধারণ করে রয়েছে। শ্রী সুখদেব প্রভু এমন করে বর্ণন করেছেন, তার শরীরের মধ্যে পুষ্পের শৃঙ্গার হয়ে রয়েছে, গলার মধ্যে ফুলের মালা, হাতের মধ্যে ফুলের কঙ্গন, ফুলের বাজুবন্ধ, পুষ্প দিয়ে সুসজ্জিত সেই পরম সুন্দরী কন্যা। মহাদেব যখন তার পৃষ্ঠভাগ থেকে তাকে দর্শন করলেন, মানে শুধু পিছন থেকে দেখেছেন, তার শরীরে উজ্জ্বলতা, তার বর্ণ, তার রূপ লাবণ্য, তার সৌন্দর্য দেখে মহাদেব সব বিস্মৃত হয়ে গেল, সব ভুলে গেলেন। মহাদেবের মনে উৎকণ্ঠা হলো, এটা কে? একবার দেখি। এমন অদ্ভুত কন্যা, এমন অদ্ভুত নারী আজ থেকে আগে তো আমি কখনো দেখিনি। মহাদেব তাকে দেখার জন্য তার দিকে যখন এগিয়ে গেছে, সে কন্যাটি খেলতে খেলতে আরেকটু এগিয়ে চলে যায়। মহাদেব আবার এগিয়ে গেছে, সে আবার আরেকটু এগিয়ে চলে যায়। মহাদেব তো এবার আরো অধীর হয়ে যাচ্ছে।
মহাদেব আবার পিছনে পিছনে এবার দৌড়াতে লেগেছেন। সেও এবার সে এইভাবে ভান করছে যেন সে জানেই না যে আমার পিছনে কেউ আছে, পিছনের দিকে ফিরেও তাকাচ্ছে না। আর শ্রী শুকদেব প্রভু তো এখানে শৃঙ্গার রসের এমন বর্ণন করেছেন যে আমার জিহ্বার মধ্যে সামর্থ্য নেই যে আমি ওই রসের বর্ণন করতে পারবো। মোহিনী ভগবানের সেই সময় যে রূপ লাবণ্য, সেই সময় যে কিভাবে মোহিনী ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ সেখানে দর্শন হচ্ছে, শ্রী শুকদেব প্রভু একদম নিষ্কপটভাবে সব বর্ণন করেছেন। ওগুলো আমাদের পক্ষে বর্ণন করাও সম্ভব নয়। তো মহাদেব যখন সেই দৃশ্য দেখছেন, দেখে মহাদেব তাকে দেখার জন্য আরো লালায়িত হয়ে যাচ্ছে। তাম বীক্ষদেব ইতি কন্দুকলীলয়েশ ব্রীড়া স্ফুটস্মিত বিসৃষ্ট কটাক্ষমষ্ট স্ত্রী প্রেক্ষণ প্রতি সমীক্ষণ বিহ্বলাত্মান আত্মানমন্তিক উমাম স্বগণাশ্চ বেদ। মহাদেব সেই সময় মনে হয় কিছুক্ষণের জন্য ভগবতী উমাকেও ভুলে গেলেন, পার্বতীকেও ভুলে গেলেন। মহাদেব পার্বতীকে ভুলে যায় এটা সম্ভব নয়, কিন্তু মনে হয় সেখানে পার্বতীকেও কিছু সময়ের জন্য মহাদেব আর থাকতে পাচ্ছেন না, তার পিছনে দৌড়াচ্ছেন। সেও মহাদেবকে বারবার শুধু ছলনা করে পিছনে পিছনে ঘোরাচ্ছে। মহাদেবের শরীর একদম পুলকিত হয়ে গেছে। যখন মহারাজ দর্শনের চরম সীমায় মহাদেব পৌঁছে গেছেন, মনে হচ্ছে আর থাকতে পারবে না। সেই দেবীও আস্তে আস্তে, সেই কন্যা আস্তে আস্তে মহাদেবের থেকে যে দূরত্ব ছিল সেটাকে একটু একটু কমাতে কমাতে প্রায় একদম কাছাকাছি হয়ে গেছে। মহাদেব হঠাৎ করে ভাবলেন বোধহয় এই কাছে এসেছে বলে মহাদেব যখনই মহারাজ একদম কাছে গিয়ে ধরতে চেষ্টা করলেন, সঙ্গে সঙ্গে মোহিনী ভগবান ফিরে তাকিয়েছেন। যখনই মোহিনী ভগবান ফিরে তাকিয়ে, সেই কন্যা অন্য কেউ নয়, তিনি ছিলেন স্বয়ং মোহিনী ভগবান। যখনই ফিরে তাকিয়েছে, মোহিনী ভগবানের সেই রূপ দর্শন করে মহাদেব আর থাকতে পারেননি। সঙ্গে সঙ্গে তাকে ধরে যখনই আলিঙ্গন করেছেন, করতেই তৎক্ষণাৎ সেখানে মহাদেব স্খলিত হয়ে গেলেন। আর স্খলিত হওয়াতে মহাদেবের বীর্য যখন ভূমির মধ্যে পতিত হলো, তাতে কি হয়েছে? यत्र यत्रा पतन्मह्याम रेतस्तस्य महात्मनः तानि रूप्यश्च हेम्नश्च क्षेत्रान्यासन महीपते। মহাদেবের বীর্য ভূমির মধ্যে যেখানে যেখানে পড়লো, তার থেকে সোনার খনি আর যে রূপা মানে চাঁদি হয়, এগুলোর খনি সৃষ্টি হয়ে গেল। কেন? মহাদেবের তেজ, এটা তো কোনো সাধারণ জিনিস নয়। যখনই মহারাজ মহাদেবের রেত পতিত হয়েছে, তেজ পতিত হয়েছে, ভগবান সঙ্গে সঙ্গে দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে সামনে প্রকট হয়ে গেলেন। মহাদেব লজ্জিত হয়ে গেলেন, চরণে পড়ে গেলেন। হে মধুসূদন, হে গোবিন্দ, এই কি করলে? ভগবান বললেন, তোমাকে বলেছিলাম না, এই মোহিনী রূপ তোমার জন্য নয়, এই রূপ বৈষ্ণবের জন্য নয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। মহাদেব ঠাকুরের চরণে পড়ে গেলেন। তার জন্যই শ্রীধর স্বামীপাদ রাসলীলার সময় স্পষ্ট রূপে বলে দিয়েছেন, ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পা জয়তি শ্রীপতির গোপরাস মণ্ডল মণ্ডিত। এই সংসারে কামকে আজ পর্যন্ত কেউ জয় করতে পারেনি, ব্রহ্মাও নয়, শঙ্করও নয়। কেন? কাম কে? কাম তো স্বয়ং ভগবান। তো ভগবানকে কেউ জয় করতে পারে? এই সংসারের মধ্যে কেউ জয় করতে পারে না। মহাদেব বুঝে গেলেন, আমাকে আবার সাধনায় বসতে হবে। মহাদেব আবার সাধনায় বসে গেলেন। ভগবান এই প্রকার মহাদেবকে নিজের সেই দিব্য মোহিনীরূপ দর্শন করিয়েছেন, মায়া দর্শন করিয়েছেন। আসলে ভগবান তিনি যদি চায় তাহলে সমস্ত জগৎকে জ্বালাতেও পারে, তিনি যদি চায় তাহলে সমস্ত জগৎকে মোহনও করতে পারে, তিনি যদি চায় কাউকে বাঁচাতে তাহলে বাঁচাতেও পারে। ভগবানের ইচ্ছা হলে কেউ কাম থেকে 1 মিনিটেই কিন্তু মুক্ত হয়ে যেতে পারে। ভগবানের যদি ইচ্ছা হয় তাহলে বড় থেকে বড় যোগী, বড় থেকে বড় ঋষি, বড় থেকে বড় মুনিও 1 মিনিটেই পতিত হয়ে যায়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তার জন্য ভগবানের লীলা এটা বোঝার সামর্থ্য কারোর মধ্যে। ভগবান কখন কাকে নামাবে, ভগবান কখন কাকে উঠাবে, এটা একমাত্র ভগবানই জানে। তার জন্য ভগবানের লীলা ভগবানের চরণেই, ভগবানের হাতেই ছেড়ে দেওয়া উচিত। ভগবান যেইভাবে রাখে সেইভাবেই থাকা